বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু তার নিজের ভাষায় কথা বলতেন। প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, ভাষা তার গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? আর বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। অপদার্থগুলো, এদের কি বলবো বলুন? কোনো কথা বললেও নীরবে বুকটা ফেটে যায়, কিন্তু নিজে একটা জায়গায় আছি বলে ওরা বাজে কথা বলে বলে আমি বাজে কথা বলতে পারি না, তাই হয়তো বলতে পারি না। এর জন্য আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত, আমরা স্তম্ভিত। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে। রাজস্থানে অত্যাচার চলছে। মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দলিতদের ওপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে এসে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও। বল তুমি টাকা দেওয়ার কে? এটা তোমার টাকা নয়, ও তো তোমার টাকাটা কোথা থেকে এসছে আমরা জানি। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় মাটি টাকা, মাটি টাকা।